আজকে দেবিদ্বারে হচ্ছে ৩৯ বক্স খেজুর আসছে। আসলে হাসনাত ভাইরে নিয়ে যদি আমরা কিছু বলতে যাই, হাসনাত ভাইরে নিয়ে আসলে বললে শেষ হবে না, মানে এটা বলতে গেলে কখনোই বইলে শেষ করার মতন না। দেখেন, হাসনাত ভাই একমাত্র মানুষ যে কথা দিয়ে কথা রেখেছেন। কীরকম কথা রেখেছেন, তাই সে প্রত্যেকটা কথাই রাখছেন আমাদের মাঝে। যেমন মনে করেন যে আমরা বাংলাদেশের মানুষ, মুসলিম কান্ট্রি, রোজায় হিউজ পরিমাণ খেজুর আমাদের দেশে খাওয়া হয় বা করা হয়। সেই ক্ষেত্রে আমরা কোনোদিন জানতাম না যে মানে থানা ভিত্তিক বা আসন ভিত্তিক যে সরকারি তরফ থেকে যে খেজুরটা আসে, এইটা কোনোদিন আমরা শুনি নেই। মানে আমি তো শুনি নেই, আমার মনে হয় আমার বাবারাও কোনোদিন শোনে নেই। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এই হাসনাত আবদুল্লাহই প্রথম, মানে হাসনাত ভাইয়ের মতন মানুষ যদি এমপি না হয়তো, সংসদ সদস্য না হয়তো, তাহলে বাংলাদেশের মানুষ কোনোভাবেই কোনোদিন জানতে পারতো না যে এই যে ৩৯ বক্স হোক বা যে মানে যে খেজুরের যে বাজেটটা আর কি আসে, এই খেজুরটা আসলে কোথায় যায় বা কে খায়, কারা খায়। এইটা আমার ধারণা থেকে মানে দীর্ঘদিন যারা গেছে, মানে যে সরকারি হোক, তাদের মানে এমপিভুক্ত মানে যে আসে আর কি, এটা তার আত্মীয় স্বজনরা বা তারাই খাইছে। তো বিষয়টা আসলে এটা তো জনগণের হক বা জনগণের মাথা পিছু যে খেজুরটা আসে। তো সেই ক্ষেত্রে দেখা যায় হাসনাত ভাই কথা দিয়ে কথা রেখেছে। সে আসলেই মানে একজন আদর্শ মানুষ, আদর্শ মায়ের আদর্শ সন্তান। বাংলাদেশের আসলে তার মতন মানুষ আমাদের খুবই প্রয়োজন। আর কুমিল্লাবাসী তো আসলেই অনেক ভাগ্যবান। সাথে সাথে বলবো যে আমরা বাংলাদেশের মানুষ, আমরা অনেক ভাগ্যবান। তো হাসনাত ভাইয়ের জন্য হইলেও ভিডিওটা একবার শেয়ার দিবেন। ধন্যবাদ।